নমস্কার বন্ধুরা, কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি অন্যতম সেরা স্বাদের পায়েস রেসিপি, লুচির পায়েস। এই দারুণ টেস্টি লুচির পায়েস বানানো যেমন সহজ, স্বাদেও হবে সেরা সেরা। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। চলুন তাহলে শুরু করি। প্রথমেই লুচি বানানোর জন্য যেভাবে আমরা ডো বানাই সেইভাবেই একটা ডো বানিয়ে তারপর সেখান থেকে ছোট ছোট করে লেচি কেটে লুচিগুলোকে বেলে নিয়েছি। আমি এখানে লুচিগুলোকে আটা দিয়ে বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে অবশ্যই ময়দা দিয়ে বানাতে পারেন। এখন লুচিগুলোকে ভেজে নেব। একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল গরম করে এর মধ্যে লুচিটাকে ছেড়ে দিলাম। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে আটার ফুলকো ফুলকো লুচি ফ্রাই করে নিতে হবে। উল্টে পাল্টে হালকা ব্রাউন করে ভেজে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আটার লুচি। এইভাবেই সমস্ত লুচিগুলোকে ভেজে নেব। সমস্ত লুচিগুলো ভাজা হয়ে গেছে। লুচির পায়েস বানানোর জন্য লুচিগুলো খুব বেশি বড় না করে একটু ছোট ছোট করলে দেখতেও ভালো লাগবে আর খেতেও দারুণ লাগবে। এরপর কড়াইয়ের মধ্যে নিয়ে নেব দুধ। আমি এখানে 350 গ্রাম ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিলাম। এরপর হাই ফ্লেমে নাড়তে নাড়তে দুধটাকে ফোটাতে শুরু করব। প্রায় 1 থেকে 2 মিনিট দুধটাকে ফুটিয়ে নেব। হাই ফ্লেমে দুধটা যখন ফুটতে শুরু করবে তখন ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। আর এই সময় দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দেব। আর দিয়ে দেব 3 চামচ আমুল দুধ। আমুল দুধটাকে দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর নাড়তে নাড়তে রান্না করতে থাকবো মিডিয়াম ফ্লেমে। আসলে দুধ খুব উতলে ওঠে, এই জন্য মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করলে ভালো হবে। 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে দুধটাকে একটু ঘন করে নেব। আমুল দুধটাকে একটা স্পুনের সাহায্যে এইভাবে একটু মিক্সড করে নেব। তিন মিনিট এইভাবে নাড়তে নাড়তে ফুটিয়ে নিতেই দুধটা এখন অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন দিয়ে দেব 1/4 কাপ চিনি। লুচির পায়েস খুব বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগবে না। প্রায় 3 চামচের মতো চিনি অ্যাড করে দিলাম। নিজেদের স্বাদ অনুসারে মিষ্টির পরিমাণটা অ্যাড করবেন। চিনি অ্যাড করার পর আবারও মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়তে নাড়তে রান্না করব যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণ গলে যাচ্ছে। চিনিটা গলে যাওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দেব বানিয়ে রাখা লুচি। এই সময় ফ্লেমটাকে কিন্তু লোতে রাখবো। লুচিগুলোকে কিছুটা অর্ধেক করে আর কিছুটা গোটা দিয়ে দেব। একটা একটা করে লুচিগুলোকে দুধের এই ক্ষীরের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু নিজেদের ইচ্ছে মতো লুচিগুলোকে গোটাও দিতে পারেন, আবার ছোট ছোট টুকরো করেও দিতে পারেন। লুচিগুলো দেওয়ার পর খুব বেশিক্ষণ ফোটাবো না, জাস্ট হালকা করে এপিট ওপিট করে নেব।
এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা পরিমাণে কাজু বাদাম কুচি, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কিশমিশ, আর ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আলমন্ড কুচি। এই সময় পায়েসটাও ঘন হয়ে এসেছে। ড্রাই ফ্রুটগুলো দেওয়ার পর এটাকে 1 মিনিট একদম লো ফ্লেমে রান্না করতে হবে। তারপর ওভেনটাকে অফ করে দেব। এইভাবেই তৈরি হয়ে গেল অন্যতম সেরা স্বাদের পায়েস রেসিপি লুচির পায়েস। এইবার এটাকে সার্ভ করে দেব। এই দারুণ টেস্টি লুচির পায়েস অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি এটুকু বলতে পারি সকলে এই পায়েসের প্রশংসা করবে। আবারও ওপর দিয়ে অল্প পরিমাণে কাজু, কিশমিশ আর আলমন্ড ছড়িয়ে দেব। এগুলো সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে নাও দিতে পারেন। আশা করি আমার এই আজকের সহজ পদ্ধতির দারুণ সুস্বাদু ক্ষীরের লুচি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর লাইক আর শেয়ার করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আমি আবারও সহজ সহজ রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো।